আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের গিয়া, আল্লাহ কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আল্লাহ কারে ডাকিব। সভাপতি সাহেব চেয়ে দেখেন না, প্রত্যেকটা মানুষের চেহারা যখন মা বাবার কথা বলছি মলিন হয়ে গেছে, ঠিক না বেটি? এই জন্য বাবা মায়ের পদতলে সন্তানের জান্নাত, মার খেদমত যদি করো রে বাবা, মায়ের দোয়ায় আল্লাহর ওলি পর্যন্ত হওয়া যায়, ঠিক না বেটি? বাইজিদ বুস্তামি ওলি হয়েছে মার খেদমত করে, ঠিক না বেটি? ছোট বাচ্চা, ছোট বালক, মা অসুস্থ, বিছানার মধ্যে শীতের রাত্র শুয়ে আছে, বাইজিদকে ডাক দিয়ে কয়, বাইজিদ, আরে বাইজিদ, আমি মা বড় অসুস্থ রে বাইজিদ, আমি মা বড় অসুস্থ, আমি মাকে খাবারের জন্য এক পেয়ালা পানি নিয়ে আসো। বাইজিদ গোরের মধ্যে গেলেন, গোরের মধ্যে যাইয়া গোরের গঠির মধ্যে কোনো পানি পায় নাই, পানি সংগ্রহ করার জন্য বাইজিদ ঘর থেকে বের হয়ে একটু দূরে একটা কূপের মধ্যে চলে গেলেন। ওই কূপ থেকে পানি আনতে কিছু সময় লেট হয়েছে। বাইজিদ ঘরের মধ্যে আইসা দেখে রে মা জননী আরামে একটা ঘুম দিয়েছে। বাইজিদ চিন্তা করে, আমার মা অসুস্থ মানুষ, পানি চেয়েছে, পানি ঘরের মধ্যে নাই, কূপ থেকে আনতে একটু লেট হয়ে গেছে, এখন পানি যদি না দেই তাহলে আমার মা কষ্ট পাবে। আবার চিন্তা করে, আমার ঘুমাইতে পারে না, যখন ঘুমাই গেছে ওনারে ঘুম থেকে জাগ্রত করা ভালো হবে না, উচিত হবে না। এই জন্য বাইজিদ বুস্তামি উনি মার বিছানার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এ বন্ধু, আব্দুল্লাহ পাড়ার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। বাইজিদ বুস্তামি পানির পেয়ালাটা হাতে নিয়া মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছে। মা তাহাজ্জুদের সময় যখন হয়েছে, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে জাগ্রত হয়ে তাকাইয়া দেখে রে ওই বাইজিদ তার বিছানার পাশে পানির পেয়ালা নিয়া দাঁড়াইছে। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে কই, ও কলিজার টুকরা বাইজিদ, তুমি এখনো এইখানে দাঁড়িয়ে আছো কেন সজাগ? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই, আম্মা জান, ও মা, আপনি আমাকে পানির জন্য অর্ডার করেছিলেন, মা গো, আমি ঘরের মধ্যে পানি না পাইয়া পানি আনার জন্য কূপের মধ্যে গেলাম, কূপ থেকে পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমায় গেছেন। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া কই, সন্তান, তুমি আমারে তো জাগ্রত করতে পারতা, সমস্ত রাত তুমি দাঁড়াইয়া না দাঁড়াইয়া, তুমি সমস্ত রাত জাগ্রত না তাইকা আমি মারে যদি ডাক দিতাম, তোমার তো সমস্ত রাত জাগ্রত হয়ে থাকতে হইতো না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, মা, আমি অনুভব করেছি গো মা, আপনি অসুস্থ থাকার কারণে গো মা, আপনি ভালো কইরা খাইতে পারেন না, আপনি ভালো করে ঘুমাইতে পারেন না মা, আপনি সুন্দর একটা ঘুম দিয়েছেন, এই ঘুমের জন্য গো মা আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই। আপনি যদি কষ্ট পান তাহলে আমি মায়ের জান্নাত নষ্ট হয়ে যাবে। আব্বা আম্মার খেদমত করব, কেন না? আব্বা আম্মার পদতলে সন্তানের জান্নাত, ঠিক না বেটি? কথা বল না, ঠিক না বেটি? আমার নবী বলে, এই উম্মতের দলেরা শুনো রে, তোমাদের আব্বা আম্মা যদি বেঁচে থাকে আব্বা আম্মার খেদমত করো, ওই আব্বা আম্মার খেদমতে তোমরা জান্নাতবাসী হয়ে যাবে। এই জন্য বাবা আমার নবী একদিন সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, নেক নজরে যদি তোমরা আব্বা আম্মার চেহারার দিকে একবার তাকাও, একবার তাকানোর কারণে
আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব তোমাদের আমল নামায় দান করে দেবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি শতবার তাকাই তাহলে কি হবে? আমার নবী কই, উম্মতেরা শুনো, ও আমার সাহাবীরা, শতবার যদি তাকাও আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় শত শত কবুল হজের সওয়াব দান করে দেবে। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আল্লাহ কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আল্লাহ কারে ডাকিব। সভাপতি সাহেব চাই দেখেন না, প্রত্যেকটা মানুষের চেহারা যখন মা বাবার কথা বলছি মলিন হয়ে গেছে, ঠিক না বেটি? সময় অল্প, আমাদের প্রধান বক্তা সাহেব চলে আসছে, মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব, যিনি সারা বিশ্বের মধ্যে আলোচনা করে থাকেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। উনি আমাদের মধ্যে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে চলে আসবেন, যার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে বহু দূর দূরান্ত থেকে আমরা এসেছি। কথা বলেন ঠিক না বেটি? তো আমরা সকলেই শেষ পর্যন্ত বসবো এবং আলোচনা শেষ করে মোনাজাত দিয়ে তোবারক নিয়ে বাড়িতে যাব সবাই ইনশাল্লাহ। রাজি আছিস সবাই ইনশাল্লাহ? এখন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দিয়ে প্রদর্শনী হবে, আপনারা সকলে দেখবেন। এটা আপনাদের এলাকার মাদ্রাসা, ঠিক না? ছাত্রগুলাও আপনাদের এলাকার। যেহেতু সময় অল্প, আমি ওইদিকে কিছু বলবো না, শুধু এতটুকুই আপনাদের কাছে আবদার করব, যদি দুইটা সন্তান থাকে, একটা সন্তান স্কুলে দিলে আরেকটা সন্তান মাদ্রাসায় দিয়েন বাবা। দুনিয়া আখেরাতে এই সন্তানটাই আপনার জন্য উপকারে আসবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সকলকে দ্বীনের সহি বোঝ দান করুক, সকলে বলি আমিন। এবং স্টেজে আমার সামনে যে মুরব্বিয়ান কেরাম বসে আছেন, ওনাদের আমলে, ঈমানে, হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুক, সকলে বলো আমিন।